অন্নপূর্ণা ভান্ডার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এখন প্রথমে লেখা আছে পরিবারের প্রধান, মানে HOF, তিনি তিনি কাকা হতে পারেন, বাবা হতে পারেন, বা ঠাকুরদা হতে পারেন। আমি একজনের নাম লিখে দিলাম বিপ্লব দাস। তারপর আছে তার জন্ম তারিখ, মানে দিন মাস, ঠিক আছে, তাহলে আমি এখানে বসে দিলাম। তারপর দেখুন পুরুষ না মহিলা সেখানে লিখলাম। তারপর আধার নাম্বার লিখে দিলাম। লিখে দেওয়ার পর তারপর আমরা আসছি তোমার ওই ডিজিটাল আইডি কার্ড, মানে রেশন কার্ডের সেটি ক্রোম ব্রাউজার থেকে বের করতে হবে, অন্য একটি ভিডিওতে আছে, সেটা দেখতে পারেন। এবার পরিবারের সদস্য, মানে 4 জন হতে পারে, 3 জন হতে পারে, আমাদের পরিবারের 4 জন। তারপর ধরো ভিলেজ, ঠিকানা আর কি, ভিলেজ, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে থানা, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে যোগাযোগ নম্বর, মানে মোবাইল নম্বর বসিয়ে দেওয়া হলো। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর তারপর চলে আসলাম নিচের দিকে। দেখুন পরিবারের প্রধান যিনি, তার নাম বসালাম। তারপর নাম, সদস্য 1 নম্বরে যিনি, ওয়াইফ দীপিকা দাস, জন্ম তারিখ, তারপর তিনি মেয়ে না ছেলে, F ফিমেল, তারপর ওয়াইফ, তার সঙ্গে সম্পর্ক কি। আধার নম্বর বসানোর পর সদস্য নম্বর 2, সদস্য যিনি, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যিনি বড় মেয়ে তার নাম বসিয়ে দেবেন, বা বড় ছেলের নাম বসিয়ে দেবেন। জন্ম তারিখ, তারপর হচ্ছে লিঙ্গ M, তারপর সন, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, সন ছেলে, আধার নাম্বার, তারপর সদস্য নম্বর 3, যিনি ছোট, তারপরে যে ছোট আছে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, তারপর হচ্ছে আধার নাম্বার। এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে তো 4 নম্বর তো নেই, যেহেতু 4 জন তারপরে যেমন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যিনি পরিবারের প্রধান হেড, তার অ্যাকাউন্ট ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর IFSC কোড। তারপর সদস্য যিনি, মানে ওয়াইফ, তার ওয়াইফ, CBI, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে IFSC কোড, তারপর সদস্য নম্বর 2, ছেলের নাম, ছেলের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, IFSC কোড। তারপর সদস্য নম্বর 3, মানে এনার অ্যাকাউন্টে নেই, তার জন্য এই ঘরটা ফাঁকাই থাকবে। যদি থাকতো তাহলে হয়ে যেত, যেহেতু নেই। তারপর হচ্ছে পরের পেজে এপিক হেড অফ এবং সকল প্রাপ্তবয়স্কের এপিক নাম্বার, মানে ভোটার কার্ডের আইডির নাম্বার। মানে প্রধানের হয়ে গেল, যিনি বাড়ির প্রধান। তারপর সদস্য, মানে তার ওয়াইফের। তারপর এপিক নাম্বার, তারপর সদস্য নম্বর 2, এপিক নাম্বার, মানে ভোটার আইডি কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে সদস্য তারপরে চলে আসো সদস্য নম্বর 3-এ। যেহেতু সদস্য নম্বর 3-এর ভোট এখনও হয়নি, তার জন্য এই ঘরগুলো ফাঁকা থাকবে। তারপর হচ্ছে বিভাগ, তিনি কি 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 গরিষ্ঠ জাতি, তপশিলি জাতি নাকি ST উপজাতি। যেহেতু তিনি একজন তপশিলি জাতি, তাই SC ক্যাটাগরিতে পড়ে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তো না। যেহেতু আছে আমাদের, হ্যাঁ। তারপর হচ্ছে যদি হ্যাঁ হয় তার, তবে কার্ডের ধরন উল্লেখ করুন। রেশন কার্ডের যে ইয়েগুলো থাকে, PHH নাকি AY নাকি SPHH, যেটি হবে সেটিতে টিক চিহ্ন দেবেন। তারপর যেমন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, যদি তোলে তাহলে হ্যাঁ, আর যদি না তোলে তাহলে না বসিয়ে দেবেন। যেহেতু তোলে তার জন্য আমরা হ্যাঁ বসিয়ে দিলাম। তারপরে বাড়ির ধরেন আপনার বাড়িতে কি 3 বা 3-এর বেশি পাকা বাড়ি আছে কি না, যদি থাকে অবশ্যই হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই না দেবেন, কারণ এখানে ভুলভাল বসিয়ে দেবেন না। যেহেতু আছে তার জন্যই হ্যাঁ বসিয়ে দিলাম। যদি না থাকে তাহলে না বসিয়ে দেবেন। পরিবারের জমির মালিকানা, যেহেতু জমি নেই তাই আমি জমিতে দিলাম না,
আর যারা আছে তারা হ্যাঁতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন পরিবারের সদস্য জমির মোট, যাদের জমি আছে তারা অবশ্যই এখানে বসিয়ে দেবেন শতক, আর যাদের নেই তারা তো দেবেন না। যানবাহন, আপনার বাড়িতে কোনো যানবাহন আছে, যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, আর যদি না থাকে তাহলে অবশ্যই নাতে ক্লিক করবেন। যেহেতু আমাদের গাড়ি নেই তাই জন্য আমি নাতে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে পরিবারের ভিত্তিক স্বাস্থ্য বিমা, যদি থাকে অবশ্যই হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে স্বাস্থ্য বিমা সাথী কার্ড দেবেন না। সরকারি না বেসরকারি, যদি সরকারি সরকারিতে টিক দেবেন, আর যদি বেসরকারি তাহলে বেসরকারিতে টিক দেবেন। স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে যেহেতু 5 লাখ টাকার, তাই 5 লাখ টাকা বসে দিলাম। তারপরে চলে আসুন, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত করপ্রদান না, তবে না, তাহলে হচ্ছে পরিবারের সদস্যের প্যান কার্ড, তাদের নাম, প্যান কার্ড আইডি, তারপর হচ্ছে যেহেতু প্যান কার্ড নেই তাদের, তাই জন্য না। তারপর চলে আসুন কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান তিনি কী ধরনের কাজ করেন, সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে, নাকি সংগঠিত, নাকি আংশিক সময়ে কর্মরত, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য। যেহেতু পরিযায়ী শ্রমিক কাজ করেন তাই পরিযায়ী শ্রমিকের ক্লিক করে দেবেন। যারা অন্যান্য কাজ করেন তাদের অন্যান্য, যারা বেকার তারা বেকার টিক চিহ্ন দেবেন। সদস্য নম্বর 2, তিনিও সেম বেকার, কোনো কাজ করেন না। সদস্য নম্বর 3, তিনিও বেকার। তারপর হচ্ছে পরিবারের স্বীকৃত প্রাপ্ত বয়স্কের সদস্যের সংখ্যা এবং পরিবারের অস্বীকৃত প্রাপ্ত বয়স্কের সংখ্যা। যেহেতু এখানে পরিবারের সংখ্যা হচ্ছে, স্বীকৃত সংখ্যা হচ্ছে 3 আর অস্বীকৃত হচ্ছে 1। অস্বীকৃত হচ্ছে তাদের কিন্তু অবশ্যই সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিতে হবে। তারা অন্য সদস্য কি কোনো সাংবিধানিক পদমন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয়, প্রাক্তন, বর্তমান থাকেন, যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই না। যেহেতু আমার ইয়েতে হ্যাঁ আছে অবশ্যই। এবং যিনি এই পদে রয়েছেন তার সদস্য নং, আমি একটা জাস্ট ধরন লিখে দিলাম 99কে। যাদের নেই তারা অবশ্যই নাতে ক্লিক করবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তবে হ্যাঁ, আর যদি না হয় তাহলে নাতে ক্লিক করবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে থাকেন, যদি হ্যাঁ তাহলে অবশ্যই হ্যাঁ, আর যদি না থাকে তাহলে অবশ্যই না। পরিবারের মোট বার্ষিক আয় কত, পরিবারের মোট বার্ষিক আয় হচ্ছে 1,20,000 টাকা। এখানে অঙ্কে লিখতে হবে। কি আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে কি পরিবারের প্রধান মানে এর যেহেতু প্রযোজ্য নয়, সব সঠিক আছে তার জন্যই প্রযোজ্য নয়। যদি কোনো ভুলবশত থাকে তাহলে এখানে অবশ্যই আবেদন করা ইস্যু দিতেই হবে। তবে হচ্ছে 2 নম্বর, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ডেবিট কার্ড এগুলো যদি থাকে অবশ্যই এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই দেবেন না। তারপরে নিচে 3, যদি এফআইআরে নাম বা বাদ পড়ে তাহলে অবশ্যই ঠিক প্রযোজ্য নয়। যেহেতু সবই ঠিক আছে, এফআইআর কোনো ভুল ছিল না, তাই সবগুলোতেই প্রযোজ্য নয়। তাই আমি প্রযোজ্য, যাদের কারো বাড়িতে ধরুন শিশু আছে, শিশু বাচ্চা মানে হচ্ছে স্কুলে পড়ে ক্লাস 3, 4 যাদের আছে তারা অবশ্যই শিশুর নাম, শ্রেণী, তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি না বেসরকারি, নাকি শিক্ষিত, নাকি মাদ্রাসা, নাকি অন্যান্য। তারপর শিশু বিভাগে মানে যাদের বাড়িতে ছোট শিশু আছে, মানে পোলিও বা টিকাকরণ নেয়নি, বা 2টা হয়েছে বা 3টা বা সম্পূর্ণ হয়নি, তাদের এখানে অবশ্যই পোলিও কার্ডে নাম হিসেবে বসে দেবে। যদি 3টা হয় তাহলে 3টা, যদি না হয় তাহলে অবশ্যই দিতে হবে। তবে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন, যদি কোনো সরকারি পাচ্ছেন কোনো যোজনা তাহলে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না পায় তবে নাতে ক্লিক করবেন। যেহেতু পরিবারের প্রধান কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তবে সদস্য যিনি ওয়াইফ মানে তিনি গ্যাস আর কি, সরকারের যে পিএম কের যে গ্যাস সিলিন্ডার সেটি হচ্ছে পাচ্ছে,
তাই আর হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, সেটাই পাচ্ছেন, তাই এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আসুন সবার লাস্টের পেজ, 13 নম্বর পেজে, শর্ত এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপর মানে এখানে যা যা আছে তাইতেই দিতে হবে, এগুলোই বোঝানো। তারপরে এখানে সই করতে হবে, যিনি বাড়ির প্রধান যদি না থাকে তাহলে মানে প্রধান কোথাও গেছে, বাড়ির প্রধান মানে যিনি হেড বাবা বা ঠাকুরদা, তাহলে তার ওয়াইফ সই করলেও চলবে আর কি, যে কেউ সই করলে হয়ে যাবে। আর নিচের ফর্মটাতে কেউ